বন্ধুরা, আজ আমি ভারতে মুঘল শক্তির সাফল্যের কারণ অর্থাৎ কী কারণে বাবর এদেশে মুঘল শক্তির প্রতিষ্ঠা করেছিল তাই নিয়ে আলোচনা করব। ভারতে তুর্কি বিজয়ের মতোই মুঘল বিজয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। মুঘল সম্রাট যখন ভারত আক্রমণ করেন তখন আফগান এবং রাজপুত এই দুই প্রধান শক্তি উত্তর ভারতে আধিপত্য করত। বাবর তিনটি প্রধান যুদ্ধ যথা পানিপথ, খানুয়া এবং ঘরগড়া, এই তিনটি যুদ্ধে এই দুই শক্তি অর্থাৎ রাজপুত এবং আফগান শক্তিকে বিধ্বস্ত করেন। যতদূর জানা যায় বাবরের সৈন্য সংখ্যা ছিল 8 থেকে 12,000। তাছাড়া তিনি ছিলেন বহিরাগত। স্থানীয় ভারতবাসী তাকে বিদেশি বলেই মনে করত। বাবর সমরকন্দের যুদ্ধে জয়লাভ করেনি, তিনি পরাজিত হয়েছিল। সুতরাং তার সামরিক দক্ষতা এর আগে প্রমাণিত হয়নি। তাহলে কী কারণে তিনি ভারতে অসাধারণ সফলতা পান সেটা আলোচনার যোগ্য। সেটা কি? আফগান সেনাদল সংখ্যায় অনেক বেশি হলেও তাদের রণদক্ষতা বিশেষ ছিল না। মুঘল বাহিনীর উজবেগী অশ্বারোহীদের তুলনায় আফগান সেনারা ছিল হীনবল ও দক্ষতাহীন। আফগান ও রাজপুত সেনার সাহসের অভাব ছিল না, কিন্তু তারা পুরনো কায়দায় যুদ্ধ করত। বাবরের নতুন রণকৌশলের সঙ্গে তারা এঁটে উঠতে পারেনি। আফগান সেনাদল ছিল গোষ্ঠীতন্ত্রে বিভক্ত, এদের মধ্যে ঐক্যের অভাব ছিল। ইব্রাহিম লোদির বাহিনী এই জন্য যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল না। তাছাড়া আফগানরা নিজেদের মধ্যে আত্মকলহের লিপ্ত থাকতো এবং সেই জন্য তারা সেই দিক দিয়ে দুর্বল ছিল। তারা একতাবদ্ধ হয়ে মুঘল শক্তিকে আক্রমণ করতে পারেনি। ইব্রাহিম লোদির বিরুদ্ধে অন্যান্য আফগান সর্দাররা বিরক্ত ছিল, এজন্য আফগান সর্দাররা এক মন প্রাণ দিয়ে বাবরের প্রতিরোধ করেনি। দৌলত খাঁ লোদি ও আলম খাঁ বাবরকে ভারত আক্রমণে প্ররোচিত করেন। তাছাড়া ইব্রাহিম লোদি ছিলেন জেদি ও গোয়ার প্রকৃতির লোক। তার উপস্থিত বুদ্ধি ও রণকৌশলের সম্পর্কে জ্ঞান ছিল অত্যন্ত ক্ষীণ। বাবর তার আত্মজীবনীতে বলেছেন যে ইব্রাহিম লোদির বাস্তব বুদ্ধি খুবই কম ছিল। তিনি তার যুদ্ধের হাতিগুলিকে সেনাদলের সামনে ষাঁড় দিয়ে দাঁড় করিয়ে মহা ভুল করেন। বাবরের কামান ও বন্দুকের আঘাতে হাতিগুলি ক্ষেপে লোদি সেনাদের মারিয়ে দেয়। এছাড়া রাজপুতদের পরাজয়ের কারণও প্রায় এক প্রকার ছিল বলা যায়। রাজপুতরা খুব সাহসী ও কষ্টসহিষ্ণু যোদ্ধা থাকলেও তাদের রণকৌশলও ছিল পুরনো এবং অচল। ব্যক্তিগতভাবে প্রতি রাজপুত যোদ্ধা খুবই বীর ছিল, কিন্তু রণকৌশল ও শৃঙ্খলায় তারা মুঘল শক্তি অপেক্ষা দুর্বল ছিল। সবশেষে বাবরের জয়লাভের কারণ ছিল তার আগ্নেয়াস্ত্রের ব্যবহার। এই প্রথম ভারতে কোনো বড় যুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। বাবরের কামান ও বন্দুকের সামনে আফগান ও রাজপুত সেনা তাদের তরবারি, তীরধনুক, বল্লম নিয়ে অসহায় হয়ে পড়ে। বাবর শুধু আগ্নেয়াস্ত্র ব্যবহার করেননি যাতে এর থেকে ভালো ফল পাওয়া যায়, তিনি তারও ব্যবস্থা করেন। এজন্য গোলন্দাজদের সামনে মাটির বা গরুর গাড়ির অবরোধ তৈরি করতেন। তার আড়াল থেকে কামান এবং বন্দুক চালনা করতেন। বাবর মধ্য এশিয়ার তুর্কি, পারসিক ও উজবেগীদের সঙ্গে সারা জীবন যুদ্ধ করে তিনি আধুনিক রণকৌশল শিখে নেন। ফলে তিনি আফগান ও রাজপুতদের বিরুদ্ধে তুলগুমা কৌশল অত্যন্ত সফলতার সঙ্গে ব্যবহার করেন। আগ্নেয়াস্ত্রের সঙ্গে অশ্বারোহী আক্রমণ ছিল এই কৌশলের অঙ্গ। বাবর সেনাপতি হিসাবে অসাধারণ না হলেও খুবই উন্নত মানের ছিলেন। তার তুল্য সেনাপতি আফগান বা রাজপুতদের মধ্যে সেই সময় ছিল না। রাজনৈতিক দিক থেকে রাজপুত ও আফগানরা একযোগে বাধা দানে ব্যর্থ হওয়ার ফলে বাবর একের পর এক
জয় করতে পারেন এবং এই জয়ের মধ্যে দিয়েই ভারতে মুঘলদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।